প্রিয় দর্শক বন্ধুরা, জীবনের পথে চলতে গিয়ে আমরা সবাই কোনো না কোনো সময় শত্রুর মুখোমুখি হই। কখনো কেউ আমাদের অবহেলা করে, কখনো কেউ অপমান করে, আবার কখনো কেউ আমাদের ক্ষতি করার চেষ্টা করে। তখন আমাদের মনে অনেক রাগ, কষ্ট আর প্রতিশোধ নেওয়ার ইচ্ছা জেগে ওঠে। আমরা ভাবি, একদিন সুযোগ পেলে আমিও তাকে দেখিয়ে দেব। কিন্তু সত্যিটা হলো, প্রতিশোধ নেওয়া খুব সহজ, কিন্তু এমনভাবে জয়ী হওয়া খুব কঠিন যেখানে আপনার শত্রুই একদিন আপনার সামনে এসে মাথা নিচু করে ক্ষমা চাইতে বাধ্য হয়। ইতিহাস আর বাস্তব জীবন আমাদের একটা বড় শিক্ষা দেয়। শক্তিশালী মানুষ কখনো চিৎকার করে না। তারা তাদের কাজ, তাদের ধৈর্য আর তাদের সাফল্যের মাধ্যমে এমন জায়গায় পৌঁছে যায় যেখানে শত্রুরা নিজে থেকেই লজ্জা পায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন 3টি শক্তিশালী কাজের কথা শেয়ার করব, যেগুলো যদি আপনি সত্যিই নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার শত্রু আপনাকে হারাতে পারবে না, বরং একদিন আপনার কাছেই ক্ষমা চাইতে বাধ্য হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ আজকের কথাগুলো শুধু মোটিভেশন নয়, এগুলো এমন বাস্তব শিক্ষা যা আপনার জীবনকে বদলে দিতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্ট করে জানান, আর এমন অনুপ্রেরণামূলক ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। 1. নিজের চরিত্র ও আত্মসম্মানকে এত শক্তিশালী করুন যে শত্রু নিজেই লজ্জা পায়। জীবনে অনেক মানুষ আছে যারা অন্যকে ছোট করে নিজেকে বড় মনে করতে চায়। তারা অন্যের সমালোচনা করে, অপমান করে, কষ্ট দেয়। কিন্তু সত্যিকারের শক্তিশালী মানুষ কখনো এসবের জবাব একইভাবে দেয় না। তারা জানে চরিত্রই মানুষের সবচেয়ে বড় শক্তি। আপনি যদি কারো সাথে খারাপ ব্যবহার করেন, তাহলে হয়তো সাময়িকভাবে আপনার রাগ কমবে, কিন্তু আপনি কখনো বড় হবেন না। কিন্তু আপনি যদি নিজের চরিত্রকে এত শক্তিশালী করে তুলতে পারেন যে মানুষ আপনাকে সম্মান করতে বাধ্য হয়, তখন আপনার শত্রুও একদিন বুঝতে পারবে সে কত বড় ভুল করেছে। মনে রাখবেন, পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ অন্যকে নিচে নামিয়ে উপরে উঠতে চায়, আর আরেক ধরনের মানুষ নিজের উন্নতির মাধ্যমে এত উপরে উঠে যায় যে অন্যদের ছোট হয়ে যেতে হয়। আপনি কোন ধরনের মানুষ হতে চান সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। ধরুন কেউ আপনাকে অপমান করল, আপনার সম্পর্কে খারাপ কথা বলল, আপনাকে অবমূল্যায়ন করল। তখন আপনার সামনে 2টো পথ থাকে। প্রথম পথ হলো আপনি রাগে ফেটে পড়বেন, তর্ক করবেন, ঝগড়া করবেন। এতে হয়তো কিছুক্ষণ মনে হবে আপনি জিতেছেন, কিন্তু আসলে আপনি নিজের মর্যাদা হারাবেন। আর দ্বিতীয় পথ হলো আপনি শান্ত থাকবেন, নিজের কাজ করবেন, নিজের উন্নতির দিকে মন দেবেন। এই পথটা কঠিন, কিন্তু এই পথই সত্যিকারের জয়ের পথ। যখন আপনি নীরবে নিজের চরিত্র, নিজের আচরণ, নিজের কাজের মাধ্যমে মানুষকে দেখাবেন আপনি কেমন মানুষ, তখন যারা আপনাকে অপমান করেছিল তারাই একদিন বুঝতে পারবে তারা ভুল করেছিল। কারণ পৃথিবীর মানুষ শেষ পর্যন্ত চরিত্রকেই সম্মান করে। আজ কেউ আপনার বিরুদ্ধে কথা বললেও যদি আপনার আচরণ ভালো হয়, যদি আপনার মন পরিষ্কার হয়, তাহলে সময়ের সাথে সাথে মানুষ সত্যটা বুঝতে শুরু করবে। তখন আপনার শত্রুরাই লজ্জা পাবে। অনেক সময় দেখা যায় যারা অন্যকে অপমান করে তারা মনে করে তারা খুব শক্তিশালী, কিন্তু আসলে তারা ভিতরে ভিতরে খুব দুর্বল। কারণ যে মানুষ সত্যিকারের শক্তিশালী সে কখনো অন্যকে ছোট করে না, সে জানে নিজের মূল্য কোথায়। তাই আপনি যদি চান আপনার শত্রু একদিন আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হোক, তাহলে প্রথম কাজটি হলো নিজের চরিত্রকে এত শক্তিশালী করা যে মানুষ আপনার সামনে দাঁড়িয়ে খারাপ কথা বলার সাহস না পায়। আপনার কথাবার্তা, আপনার আচরণ, আপনার ধৈর্য সব কিছু এমন হতে হবে যাতে মানুষ বুঝতে পারে আপনি একজন সম্মানযোগ্য মানুষ। যখন আপনি নিজের মর্যাদা ধরে রাখবেন, তখন যারা আপনাকে কষ্ট দিয়েছিল তারা ধীরে ধীরে বুঝতে শুরু করবে তারা ভুল করেছিল। তখন তাদের ভেতরে অপরাধ বোধ জন্মাবে। আর মানুষ যখন সত্যিই বুঝতে পারে সে ভুল করেছে, তখন সে একদিন ক্ষমা চাইতে বাধ্য হয়। মনে রাখবেন, প্রতিশোধের সবচেয়ে শক্তিশালী রূপ হল নিজের চরিত্রকে এত উঁচুতে নিয়ে যাওয়া যে শত্রু নিজেই লজ্জা পায়। আপনি যদি আগুনের জবাব আগুন দিয়ে দেন, তাহলে শুধু আগুনই বাড়বে। কিন্তু আপনি যদি ধৈর্যের জবাব ধৈর্য দিয়ে দেন, সম্মানের জবাব সম্মান দিয়ে দেন, তাহলে সময়ের সাথে সাথে সত্য নিজেই প্রকাশ পাবে। ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে যেখানে মানুষ অপমানিত হয়েছে, অবহেলিত হয়েছে, কিন্তু তারা প্রতিশোধ নেয়নি। তারা নিজেদের উন্নতির পথে হেঁটেছে, আর শেষ পর্যন্ত তারাই জয়ী হয়েছে।
কারণ পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হল সৎ চরিত্র আর আত্মসম্মান। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, কেউ আপনাকে অপমান করলেও আপনি নিজের চরিত্রকে ছোট করবেন না। আপনি আপনার কাজ, আপনার ধৈর্য আর আপনার সম্মানের মাধ্যমে প্রমাণ করবেন আপনি কেমন মানুষ। যখন আপনি এই শক্তিটা অর্জন করবেন, তখন আপনার শত্রুরা আপনাকে হারাতে পারবে না, বরং তারা একদিন বুঝতে পারবে তারা ভুল করেছিল, আর সেই দিনই তারা আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে। 2. নিজের সাফল্যকে এমন উচ্চতায় নিয়ে যান যেখানে আপনার শত্রুরা আপনাকে দেখে নীরব হয়ে যায়। জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন কেউ আপনাকে অবমূল্যায়ন করে, আপনার ক্ষমতাকে ছোট করে দেখে, কিংবা মনে করে আপনি কখনোই বড় কিছু করতে পারবেন না। এই ধরনের মানুষদের আমরা সাধারণত শত্রু বলেই মনে করি, কারণ তারা সরাসরি বা পরোক্ষভাবে আমাদের পথ আটকে দিতে চায়। কিন্তু সত্যি কথা হলো, একজন বুদ্ধিমান মানুষ কখনো শত্রুর সাথে সময় নষ্ট করে না। সে তার সময়, শক্তি এবং মনোযোগ ব্যয় করে নিজের উন্নতির জন্য, কারণ সে জানে তর্ক করে নয়, প্রমাণ দিয়ে জিততে হয়। মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ হলো নিজের সাফল্য। আপনি যদি সত্যিই জীবনে এত বড় কিছু অর্জন করতে পারেন যে মানুষ আপনাকে সম্মান করতে বাধ্য হয়, তখন যারা একসময় আপনাকে তুচ্ছ করেছিল তারাই একদিন লজ্জা পাবে। তখন তাদের মনে হবে, আমি কেন এই মানুষটাকে অবহেলা করেছিলাম, এবং সেই অনুশোচনা থেকেই একদিন তারা আপনার কাছে এসে ক্ষমা চাইতে বাধ্য হবে। কিন্তু এই সাফল্য হঠাৎ করে আসে না। এর জন্য লাগে ধৈর্য, কঠোর পরিশ্রম এবং নিজের লক্ষ্যকে কখনো চোখের আড়াল না করা। অনেক মানুষ আছে যারা শত্রুর কথা শুনে হতাশ হয়ে যায়। কেউ যদি বলে তুমি পারবে না, তখন তারা সত্যি বিশ্বাস করে ফেলে যে তারা পারবে না। কিন্তু যারা সত্যিকারের শক্তিশালী মানুষ, তারা এই কথাগুলোকে অপমান হিসেবে নয়, বরং জ্বালানি হিসেবে ব্যবহার করে। তারা ভাবে, আজ হয়তো আমাকে ছোট করা হচ্ছে, কিন্তু একদিন আমি এমন জায়গায় পৌঁছব যেখানে এই কথাগুলো বলার সাহস আর কেউ পাবে না। তাই যদি আপনার জীবনে কেউ আপনাকে অবহেলা করে থাকে, কেউ আপনার স্বপ্ন নিয়ে হাসাহাসি করে থাকে, তাহলে রাগ না করে সেই ঘটনাটাকে নিজের শক্তিতে পরিণত করুন। নিজের মনে প্রতিজ্ঞা করুন, আপনি এমন কিছু করবেন যাতে একদিন তারাই আপনার সাফল্যের গল্প অন্যদের সামনে বলতে বাধ্য হয়। মনে রাখবেন, পৃথিবীতে কেউ সফল মানুষের সাথে ঝগড়া করে না। মানুষ সফল মানুষকে সম্মান করে, তার কাছ থেকে শেখার চেষ্টা করে। তাই আপনার লক্ষ্য হওয়া উচিত সাফল্যের সেই উচ্চতায় পৌঁছানো যেখানে আপনার শত্রুরা আপনাকে দেখে নীরব হয়ে যায়। কিন্তু এর জন্য আপনাকে কিছু জিনিস নিজের জীবনে স্থির করতে হবে। প্রথমত, আপনাকে নিজের সময়ের মূল্য বুঝতে হবে। যে সময় আপনি অন্যের সমালোচনা শুনে কষ্ট পাচ্ছেন, সেই সময় যদি আপনি নিজের উন্নতির জন্য ব্যবহার করেন, তাহলে একদিন সেই সময়ই আপনার সাফল্যের ভিত্তি হয়ে দাঁড়াবে। দ্বিতীয়ত, আপনাকে নিজের লক্ষ্য পরিষ্কার রাখতে হবে। জীবনে যারা বড় কিছু অর্জন করে, তারা কখনো দিশাহীনভাবে চলে না। তাদের একটা স্পষ্ট লক্ষ্য থাকে, আর সেই লক্ষ্য অর্জনের জন্য তারা প্রতিদিন একটু একটু করে এগিয়ে যায়। তৃতীয়ত, আপনাকে ধৈর্য শিখতে হবে, কারণ বড় সাফল্য কখনো একদিনে আসে না। অনেক সময় আপনি কঠোর পরিশ্রম করবেন, কিন্তু তৎক্ষণাৎ ফল পাবেন না। তখন অনেকেই হাল ছেড়ে দেয়। কিন্তু যারা সত্যিকারের জয়ী হয়, তারা জানে যে প্রতিটি পরিশ্রমের ফল একদিন না একদিন অবশ্যই আসে। হয়তো আজ নয়, কাল নয়, কিন্তু একদিন সেই ফল আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনার শত্রুরা আপনাকে দেখে অবাক হয়ে যাবে। আর তখন তারা বুঝতে পারবে, তারা যাকে ছোট করে দেখেছিল সে আসলে কত বড় মানুষ হয়ে উঠেছে। এই পৃথিবীতে এমন অনেক উদাহরণ আছে যেখানে মানুষকে প্রথমে অবহেলা করা হয়েছে, কিন্তু পরে সেই মানুষই সাফল্যের শিখরে পৌঁছে গেছে। তখন যারা তাকে অপমান করেছিল তারা নিজেরাই লজ্জা পেয়েছে, কারণ সত্যিকারের সাফল্য মানুষকে শুধু ধনী বা বিখ্যাত করে না, সাফল্য মানুষকে সম্মানিত করে। আর যখন একজন মানুষ সম্মান অর্জন করে, তখন তার শত্রুরাও তাকে সম্মান করতে বাধ্য হয়। তাই যদি আপনি সত্যিই চান আপনার শত্রু একদিন আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হোক, তাহলে প্রতিশোধ নেওয়ার চিন্তা বাদ দিন। নিজের সময় নষ্ট করা বন্ধ করুন, বরং সেই সময়টাকে কাজে লাগান নিজের স্বপ্ন পূরণ করার জন্য। প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করুন, নতুন কিছু শিখুন, নিজের দক্ষতা বাড়ান, নিজের কাজের প্রতি সৎ থাকুন। যখন আপনি এইভাবে নিজের জীবনের ওপর কাজ করবেন, তখন ধীরে ধীরে আপনার সাফল্য দৃশ্যমান হতে শুরু করবে। আর সাফল্য যখন দৃশ্যমান হয়, তখন মানুষ নিজেরাই আপনার সম্পর্কে মতামত বদলাতে শুরু করে।
যারা একসময় আপনাকে তুচ্ছ করেছিল তারাই তখন বলবে, আমি ভুল করেছিলাম। আর সেই উপলব্ধি একদিন তাদের আপনার কাছে নিয়ে আসবে। তখন তারা বুঝতে পারবে একজন মানুষের প্রকৃত শক্তি তার রাগে নয়, তার সাফল্যে। মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে বড় জবাব হলো নিজের জীবনের মাধ্যমে দেখিয়ে দেওয়া আপনি কতটা সক্ষম। আপনি যদি সত্যিই নিজের জীবনকে এমন জায়গায় নিয়ে যেতে পারেন যেখানে আপনার কাজ, আপনার অর্জন এবং আপনার চরিত্র মানুষকে অনুপ্রাণিত করে, তাহলে আপনার শত্রুরা আর কখনো আপনাকে অপমান করার সাহস পাবে না। বরং তারা নিজেরাই লজ্জিত হবে, নিজেরাই বুঝবে তারা ভুল করেছিল। আর যখন একজন মানুষ নিজের ভুল উপলব্ধি করে, তখন সে একদিন ক্ষমা চাইতেই বাধ্য হয়। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি আর শত্রুর সাথে লড়াই করবেন না। আপনি লড়াই করবেন নিজের সীমাবদ্ধতার সাথে। আপনি প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করবেন। কারণ যখন আপনার সাফল্য কথা বলতে শুরু করবে, তখন আপনার শত্রুরা নীরব হয়ে যাবে। আর সেই নীরবতার মধ্যেই তারা বুঝতে পারবে আপনাকে অবহেলা করা ছিল তাদের জীবনের সবচেয়ে বড় ভুল। 3. নীরব শক্তি ও ধৈর্যের মাধ্যমে নিজের মানসিক শক্তিকে এত উঁচুতে নিয়ে যান যাতে শত্রু নিজেই আপনার সামনে মাথা নত করতে বাধ্য হয়। জীবনের সবচেয়ে বড় শক্তি সব সময় চোখে দেখা যায় না। অনেক মানুষ আছে যারা মনে করে শক্তি মানে উচ্চস্বরে কথা বলা, রাগ দেখানো অথবা প্রতিশোধ নেওয়া। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। সত্যিকারের শক্তিশালী মানুষ কখনো নিজের শক্তি দেখানোর জন্য চিৎকার করে না। তারা নীরবে নিজের ভেতরের শক্তিকে এত গভীর করে তোলে যে সময় এলেই সেই শক্তি নিজেই প্রকাশ পায়। আপনি যদি লক্ষ্য করেন, পৃথিবীর অনেক সফল মানুষ আছে যারা খুব শান্ত স্বভাবের। তারা খুব কম কথা বলে, কিন্তু তাদের কাজই তাদের পরিচয় হয়ে ওঠে। কারণ তারা জানে প্রতিটি পরিস্থিতিতে কথা বলা জরুরি নয়। অনেক সময় নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর। যখন কেউ আপনাকে অপমান করে, আপনার বিরুদ্ধে কথা বলে অথবা আপনাকে কষ্ট দেয়, তখন আপনার মনে হয় তাকে সঙ্গে সঙ্গে জবাব দিতে হবে। কিন্তু এই তাড়াহুড়োর জবাব অনেক সময় আমাদের দুর্বল করে ফেলে। কারণ তখন আমরা আবেগের বশে এমন কিছু কথা বলে ফেলি যার জন্য পরে অনুশোচনা করতে হয়। কিন্তু যদি আপনি সেই মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, যদি আপনি ধৈর্য ধরে নীরব থাকতে পারেন, তাহলে আপনি এমন এক শক্তি অর্জন করবেন যা খুব কম মানুষের মধ্যেই থাকে। এই শক্তিকে বলা হয় মানসিক শক্তি। মানসিক শক্তি এমন একটি জিনিস যা একজন মানুষকে অন্য সবার থেকে আলাদা করে দেয়। কারণ যার মানসিক শক্তি বেশি, তাকে সহজে ভাঙা যায় না। শত্রুরা সবসময় চায় আপনি রেগে যান, আপনি হতাশ হয়ে পড়েন, আপনি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। কারণ তখন তারা বুঝতে পারে তারা আপনাকে প্রভাবিত করতে পেরেছে। কিন্তু আপনি যদি নীরব থাকেন, আপনি যদি ধৈর্য ধরে নিজের পথেই চলতে থাকেন, তাহলে তারা ধীরে ধীরে বুঝতে শুরু করবে যে আপনাকে ভাঙা এত সহজ নয়। আর যখন একজন শত্রু বুঝতে পারবে সে যতই চেষ্টা করুক আপনাকে ভাঙতে পারছে না, তখন তার ভেতরে এক ধরনের অস্বস্তি তৈরি হয়। সে বুঝতে পারে তার সব চেষ্টা ব্যর্থ হচ্ছে। তখন সে নিজের কাজ নিয়ে ভাবতে শুরু করে। এই ভাবনাই একসময় তাকে অনুতপ্ত করে তোলে, কারণ সে বুঝতে পারে সে এমন একজন মানুষের বিরুদ্ধে লড়াই করছিল যে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। কিন্তু এই শক্তি তৈরি করতে হলে আপনাকে নিজের ভেতরে কাজ করতে হবে। প্রথমত, আপনাকে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। আবেগ মানুষের স্বাভাবিক অনুভূতি, কিন্তু আবেগ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে সেটা আমাদের ক্ষতি করে। আপনি যদি ছোট ছোট বিষয়েও রেগে যান, আপনি যদি অন্যের কথায় খুব দ্রুত কষ্ট পান, তাহলে মানুষ খুব সহজেই আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু আপনি যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে কেউই আপনাকে সহজে প্রভাবিত করতে পারবে না। দ্বিতীয়ত, আপনাকে ধৈর্য শিখতে হবে। ধৈর্য এমন একটি গুণ যা মানুষকে সময়ের সাথে সাথে আরও শক্তিশালী করে তোলে। অনেক সময় আমরা দ্রুত ফল চাই, দ্রুত জয় চাই, কিন্তু বাস্তব জীবনে বড় জয় পেতে সময় লাগে। আপনি যদি প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরে থাকেন, তাহলে একসময় সেই ধৈর্যই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। তৃতীয়ত, আপনাকে নিজের আত্মবিশ্বাস বাড়াতে হবে। কারণ একজন আত্মবিশ্বাসী মানুষ কখনো অন্যের কথায় ভেঙে পড়ে না। সে জানে তার মূল্য কোথায়, সে জানে সে কি করতে পারে। তাই কেউ তাকে অপমান করলেও সে নিজের পথ থেকে সরে যায় না। যখন আপনি এই 3টি গুণই নিজের জীবনে তৈরি করতে পারবেন, আবেগ নিয়ন্ত্রণ, ধৈর্য এবং আত্মবিশ্বাস, তখন আপনি এমন এক মানসিক শক্তি অর্জন করবেন যা আপনাকে জীবনের অনেক কঠিন পরিস্থিতিতেও স্থির রাখবে। তখন আপনার শত্রুরা দেখবে তারা যতই চেষ্টা করুক আপনাকে দুর্বল করতে পারছে না।
আর যখন তারা বারবার ব্যর্থ হবে তখন তাদের মনে প্রশ্ন জাগবে কেন তারা আপনাকে হারাতে পারছে না। তখন তারা ধীরে ধীরে বুঝতে পারবে যে আসল শক্তি রাগে নয়, ধৈর্যে, আসল শক্তি চিৎকারে নয়, নীরবতায়। আর এই উপলব্ধি একদিন তাদের আপনার সামনে নিয়ে আসবে। তখন তারা বুঝবে তারা যে মানুষটাকে দুর্বল ভাবছিল সেই মানুষই আসলে অনেক শক্তিশালী। আর যখন একজন মানুষ নিজের ভুল বুঝতে পারে তখন তার ভেতরে লজ্জা জন্মায়। সেই লজ্জাই তাকে একদিন ক্ষমা চাইতে বাধ্য করে। তাই আপনি যদি সত্যিই চান আপনার শত্রু একদিন আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হোক, তাহলে আজ থেকেই নিজের নীরব শক্তিকে তৈরি করা শুরু করুন। প্রতিটি অপমানকে ধৈর্যের মাধ্যমে সহ্য করুন, প্রতিটি কষ্টকে নিজের উন্নতির শক্তিতে পরিণত করুন এবং নিজের ভেতরের আত্মবিশ্বাসকে প্রতিদিন একটু একটু করে বাড়িয়ে তুলুন। মনে রাখবেন, যারা নীরবে শক্তিশালী হয় তারা একদিন এমন জায়গায় পৌঁছে যায় যেখানে তাদের শত্রুরা আর তাদের বিরুদ্ধে কিছু বলতে পারে না, বরং তারা নিজেরাই বুঝতে পারে তারা ভুল করেছিল। আর সেই উপলব্ধি একদিন তাদের আপনার সামনে নিয়ে আসে, যেখানে তারা মাথা নিচু করে বলে, আমি ভুল করেছিলাম, আমাকে ক্ষমা করে দিন। জীবনের পথে এমন অনেক পরিস্থিতি আসে যখন মনে হয় অন্যায়ের জবাব সঙ্গে সঙ্গে দিতে হবে। কেউ অপমান করল, কেউ কটু কথা বলল, কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করল। তখন ভেতর থেকে একটা তীব্র প্রতিক্রিয়া বেরিয়ে আসে। মনে হয় এখনই তাকে বুঝিয়ে দিতে হবে সে ভুল করেছে। কিন্তু সত্যিকারের শক্তিশালী মানুষ জানে প্রতিটি যুদ্ধ সঙ্গে সঙ্গে জেতা জরুরি নয়। কিছু যুদ্ধ সময়ের হাতে ছেড়ে দিতে হয়, কারণ সময় এমন এক বিচারক যে কখনো ভুল রায় দেয় না। আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে দেখবেন অনেক মানুষ আছে যারা সাময়িকভাবে অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায়। তারা ভাবে তারা জিতে গেছে, কিন্তু তারা বোঝে না যে মানুষ অন্যকে কষ্ট দিয়ে জয়ী হতে চায় সে কখনো দীর্ঘ সময়ের জন্য জয়ী থাকতে পারে না। কারণ জীবনের নিয়মই হলো যা আপনি অন্যের জন্য করেন একদিন তা আপনার কাছেই ফিরে আসে। তাই যখন কেউ আপনাকে অন্যায়ভাবে কষ্ট দেয় তখন মনে রাখবেন আপনি একা নন, সময় আপনার পাশে আছে। যদি আপনি ধৈর্য ধরে নিজের পথ ধরে এগিয়ে যেতে পারেন তাহলে একদিন সেই সময়ই আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনার শত্রুরা নিজেরাই বুঝতে পারবে তারা ভুল করেছিল। নীরব শক্তি মানে দুর্বলতা নয়, বরং নীরব শক্তি হলো এমন একটি ক্ষমতা যেখানে একজন মানুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে এবং প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকতে পারে। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ছোট একটি কথায় ভেঙে পড়ে, কেউ একটু সমালোচনা করলেই তারা হতাশ হয়ে যায়। কিন্তু যে মানুষ নীরব শক্তির অধিকারী সে জানে সমালোচনা তাকে ভাঙার জন্য নয়, বরং তাকে আরও শক্তিশালী করার জন্য আসে। তাই সে প্রতিটি সমালোচনাকে নিজের উন্নতির সুযোগ হিসাবে ব্যবহার করে। যখন কেউ তাকে অপমান করে সে ভাবতে শুরু করে, আমি কিভাবে নিজেকে আরও ভালো করতে পারি, কিভাবে এমন জায়গায় পৌঁছতে পারি যেখানে এই অপমান আর কোনো মূল্য রাখবে না। এই চিন্তাই একজন মানুষকে ধীরে ধীরে অন্যদের থেকে আলাদা করে তোলে, কারণ সে আর ছোট ছোট বিষয় নিয়ে সময় নষ্ট করে না। সে নিজের জীবনের বড় লক্ষ্য নিয়ে ভাবতে শুরু করে। আর যখন একজন মানুষ নিজের বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যায় তখন তার সামনে আসা ছোট ছোট বাধাগুলো নিজে থেকেই ছোট হয়ে যায়। অনেক সময় আপনার শত্রুরা ইচ্ছে করে আপনাকে উত্তেজিত করার চেষ্টা করবে। তারা এমন কথা বলবে যাতে আপনি রেগে যান, আপনি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। কারণ তারা চায় আপনি ভুল করুন, তারা চায় আপনি এমন কিছু বলুন বা করুন যা পরে আপনারই ক্ষতি করবে। কিন্তু যদি আপনি সেই মুহূর্তে শান্ত থাকতে পারেন, যদি আপনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি এমন একটি জয় অর্জন করবেন যা অনেক বড়। কারণ তখন আপনি শুধু শত্রুকে নয়, নিজের দুর্বলতাকেও জয় করেছেন। আর যে মানুষ নিজের দুর্বলতাকে জয় করতে পারে তাকে পৃথিবীর কোনো শক্তি সহজে হারাতে পারে না। নীরব শক্তির আরেকটি বড় দিক হল আত্মসম্মান। যখন একজন মানুষ নিজের আত্মসম্মানকে গুরুত্ব দেয় তখন সে কখনো অকারণে তর্কে জড়ায় না। সে জানে তার মূল্য কোথায়, সে জানে তার সময় কত মূল্যবান। তাই সে এমন কোনো কাজে নিজের সময় নষ্ট করে না যা তার জীবনকে এগিয়ে নিতে সাহায্য করে না। আপনি যদি সত্যিই চান আপনার শত্রু একদিন আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হোক, তাহলে নিজের আত্মসম্মানকে এত উঁচুতে নিয়ে যান যাতে কেউ সহজে আপনাকে ছোট করতে না পারে। আপনি নিজের কাজের মাধ্যমে, নিজের আচরণের মাধ্যমে এবং নিজের ধৈর্যের মাধ্যমে এমন একটি উদাহরণ তৈরি করুন যা মানুষকে ভাবতে বাধ্য করে। যখন মানুষ দেখবে আপনি অন্যায়ের জবাব রাগ দিয়ে নয়, ধৈর্য দিয়ে দিচ্ছেন, অপমানের জবাব প্রতিশোধ দিয়ে নয়, নিজের উন্নতির মাধ্যমে দিচ্ছেন, তখন তারা নিজেরাই আপনার প্রতি সম্মান অনুভব করতে শুরু করবে। আর এই সম্মানই একসময় আপনার শত্রুদের মনেও পরিবর্তন আনবে।
কারণ মানুষ যতই কঠিন হোক ভেতরে ভেতরে সে সত্যকে চিনতে পারে। যখন তারা বারবার দেখবে আপনি তাদের কথায় ভেঙে পড়ছেন না, বরং আরও শক্তিশালী হয়ে উঠছেন, তখন তাদের ভেতরে অনুশোচনা জন্মাবে। তারা ভাবতে শুরু করবে তারা হয়তো ভুল মানুষকে শত্রু বানিয়েছিল, আর সেই উপলব্ধি একদিন তাদের আপনার সামনে নিয়ে আসবে। তখন তারা বুঝবে আপনি প্রতিশোধ নেননি, আপনি তাদের ঘৃণা করেননি, বরং আপনি নিজের জীবনকে উন্নত করার পথ বেছে নিয়েছিলেন। আর এই উপলব্ধি যখন তাদের হৃদয়ে জন্মাবে, তখন তারা আর অহংকার ধরে রাখতে পারবে না। তখন তারা আপনার সামনে এসে হয়তো ধীরে ধীরে বলবে, আমি ভুল করেছিলাম, আমাকে ক্ষমা করুন। তাই মনে রাখবেন, সত্যিকারের জয় কখনো চিৎকার করে আসে না, সত্যিকারের জয় আসে নীরবে। আপনি যদি ধৈর্য ধরে নিজের ভেতরের শক্তিকে তৈরি করতে পারেন, যদি আপনি প্রতিটি অপমানকে নিজের উন্নতির শক্তিতে পরিণত করতে পারেন, তাহলে আপনার জীবনের গল্প একদিন এমন জায়গায় পৌঁছাবে যেখানে আপনার শত্রুরা আপনাকে হারানোর চেষ্টা করেও ব্যর্থ হবে। আর সেই ব্যর্থতার মধ্যেই তারা বুঝতে পারবে আপনি আসলে কতটা শক্তিশালী। প্রিয় দর্শক, জীবনের প্রতিটি মানুষ কোনো না কোনো সময় শত্রুর মুখোমুখি হয়। কেউ আমাদের অপমান করে, কেউ আমাদের কষ্ট দেয়, কেউ আমাদের পথ আটকে দেওয়ার চেষ্টা করে। কিন্তু মনে রাখবেন, শত্রুকে হারানোর সবচেয়ে বড় উপায় প্রতিশোধ নয়। সবচেয়ে বড় উপায় হলো নিজের চরিত্রকে শক্তিশালী করা, নিজের সাফল্যকে উঁচুতে নিয়ে যাওয়া এবং নিজের মানসিক শক্তিকে এত গভীর করা যে কেউ আপনাকে ভাঙতে না পারে। আপনি যদি এই 3টি কাজ সত্যিই নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার শত্রু আপনাকে কখনো হারাতে পারবে না, বরং একদিন তারা নিজেরাই বুঝতে পারবে তারা ভুল করেছিল, আর সেই দিনই তারা আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে। তাই অন্যের বিরুদ্ধে নয়, আজ থেকেই নিজের জীবনের উন্নতির জন্য লড়াই শুরু করুন। কারণ যখন আপনার জীবন শক্তিশালী হয়ে উঠবে, তখন আপনার জবাব আর কথায় দিতে হবে না, আপনার জীবনই হবে সবচেয়ে বড় জবাব। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান, আর এমন অনুপ্রেরণামূলক ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদেরকে আরও ভালো ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয়। ধন্যবাদ, ভালো থাকুন এবং নিজের জীবনের শক্তি কখনো হারিয়ে ফেলবেন না।